আশায় আশায় জনম গেল খোদা, না চাইলে ফিরিয়া আর কত কাল কাঁদব মাবু তোমার দিদার পানে যাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলে ফিরিয়া আর কত কাল থাকব মাবু তোমার দিদার পানে যাইয়া। পৃথিবীর ভিতরে এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি গুনাহ করে না, সেটা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। আল্লাহর নবী বলতেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে প্রত্যেকটা বনি আদম গুনাহগার, তার থেকে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে প্রত্যেকটা বনি আদমই গুনাহ করে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। কোনো মানুষ গুনার বাহিরে নয়। এর জন্য আমাদেরকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হইবে, তওবা করতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, নিজের নফসের উপরে জুলুম করে, শয়তানের ধোঁকায় পড়ে নিজের উপরে জুলুম করেছে, মানুষের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছি, ওই বান্দাদেরকে আপনি ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবীর উম্মত, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে এমন কোনো গুনাহ নাই করে নাই, ওই ব্যক্তিটাও যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে না যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিব। এই পৃথিবীতে ভিতরে এমন কোনো মানুষ নাই যে গুনাহ করে না। এই গুনাহ করার পরেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সকলের পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ও যুবক, তাকায় দেখো, তোমার মতো যুবক কত নামাজি এ দুনিয়াতে আছে রে ভাই। তুমি কেন নামাজ পড়ো না? মনে করছো তুমি গুনাহ করেছো, আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। ও যুবক, ওই পয়গম্বরের জামানা, ওই পয়গম্বরের জামানার একজন যুবকের চাইতে তুমি বড় গুনাহ করো নাই। এর জন্য নবীর জামানায় ছোট্ট একটি যুবক কান্না করতেছে, পথের ভিতরে বসে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর দিকে রওনা, মসজিদের নববীর দিকে যাইতেছে, নটা হাত করে রাস্তার পাশে দেখতেছে এক যুবক কান্না করতেছে। যুবকের কান্না কেমন কান্না?
পৃথিবীর ভিতরে তাকাইলে দেখা যায় কিছু কিছু মানুষের কান্না দেখেও নিজের কান্না চলে আসে, কান্না রাখা যায় না, এমন করে কান্না শুরু করছে, হাউ মাউ করে চিৎকার করে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ও যুবক তুমি কেন কান্না করতেছো একটু বলো। এবার খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, কিছুদিন আগে আমার থেকে এমন একটা গুনাহ হয়ে গেছে যে গুনার ব্যাপারে আমার খুব ভয় হয়, আমার আল্লাহ মাফ করবে কি করবে না, এই কান্নায় কেন আমি কান্না করতেছি। খলিফাতুল মুসলিমিন ওই যুবকের কান্না দেখো, খলিফাতুল মুসলিমিন কান্না করতেছে, কান্না করতে করতে মসজিদের নববীতে চলে যায়। পয়গম্বরের কাছে যখন যায়, পয়গম্বর দেখতেছে খলিফাতুল মুসলিমিনের চোখে পানি। এইবার যখন পয়গম্বর ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আপনার তো কান্নার কোনো কথা না, আপনি কেন কান্না করেন? এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আমি যখন মসজিদের নববীর কাছে আসতেছি, হঠাৎ তাকায় দেখি রাস্তার পাশে এক যুবক কান্না করতেছে। আর কি কান্না, হাউমাউ করে কান্না করতেছে, যে কান্না দেখে আমি ওমর কান্না সহ্য করতে পারি না, আমার চোখে পানি চলে আসছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আপনি ওই যুবকটাকে ডেকে নিয়ে আসেন। এইবার যখন খলিফাতুল মুসলিমিন ওই যুবকটাকে ডেকে এনে বলতেছে, পয়গম্বরের কাছে যখন নিয়ে আসলো, পয়গম্বর ডাক দিয়ে বলে, ও যুবক তুমি এভাবে কেন কান্না করতেছো? এবার ওই যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি কান্না করতেছি কারণ আমার থেকে এমন একটা গুনাহ হয়েছে, ওই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে কি করবে না, এর জন্য আমি কান্না করি। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও যুবক কি গুনাহ হয়েছে আমাকে একটু বলো। এইবার যখন ওই যুবকটাকে বলতেছে, ও পয়গম্বর আমার গুনাহটা কেমন গুনাহ আপনি জানেননি। পয়গম্বর ডাক দিয়ে বলো, যুবক তোমার গুনাহ কি আমার আল্লাহর আরশের চাইতে বড়? ওই যুবকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ পয়গম্বর আমার আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটা বড়। এবার আবার ডাক দিয়ে বলো, যুবক তোমার গুনাহ কি আমার আল্লাহর কুরসির চাইতে বড়? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার আল্লাহর কুরসির চাইতেও আমার গুনাহটা বড়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও যুবক তুমি কি কুফরি করেছো নাকি? কয় না। তুমি কি শিরক করেছো কি না? বলে তাহলে কি কারণ তোমার গুনাহটা কি আমাকে একটু বলো। এবার পয়গম্বরের কাছে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর কিছুদিন আগে আমি আমার জীবিকা নির্বাহ করার জন্য এলাকার ভিতরে যত মানুষ মারা যাইতো, মারা যাওয়ার পরে যখন ওই লাশটাকে যখন কাপড় দিয়ে বেচাইয়া কবরে রেখে আসতো, ওই সাদা কাপড় আমি কবর খনন করার পরে ওই লাশটার কাপড় খুলে এনে আমার জীবিকা নির্বাহের জন্য আমি বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। কিছুদিন আগে আমার এলাকায় এমন একজন মারা গেল। মারা যাওয়ার পরে ওই কবর যখন আমি নামার পরে দেখতেছি, যখন ওই কাপড় ধরে টান দিলাম, টান দেওয়ার পরে আমি দেখতেছি এমন একটি যুবতী মেয়ে। ওই মেয়েটিকে দেখে আমার মনের খায়সাদার মিটাইতে পারলাম না। শয়তানের প্ররোচনায় পড়ে আমি তার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম। জেনায় লিপ্ত হওয়ার পরে আবার যখন কাপড় নিয়ে আমি যখন কবর থেকে উঠতেছি, হঠাৎ করে গায়েবী আওয়াজ দিতেছে, বোনের আওয়াজ শুনতেছি, বলতেছে, ও যুবক তুমি কোন এলাকার যুবক রে? আমাকে কত সুন্দর করে উজু গোসল করাইয়া এই কবরের ভিতর রেখে আসছে, কিন্তু তুমি আমার সাথে জিনা করার কারণে আমাকে নাপাক অবস্থায় রেখে গেল রে যুবক। যখন কালকে আমাদের কঠিন ময়দানে শত শত লাখ লাখ যুবক যখন এই মরণ থেকে কবর থেকে ভেসে উঠবে,
তখন ওই সময় আমি নাপাক অবস্থায় উঠবো রে যুবক রে, তুই কোন এলাকার যুবক? কত সুন্দর করে আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন আমাকে সাবান দিয়ে গোসল করাইয়া কত সুন্দর করে চলে আসলো, কিন্তু তুই আমাকে কিভাবে নাপাক করে চলে গেলি? কত কষ্টের পরেও ওই যুবক গুলো করার পরেও আমার পয়গম্বর কাছে যখন বলল, পয়গম্বর ডাক দিয়ে বলে, ও যুবক, এমন গুনাহ কোনো মানুষের দ্বারা হয় নাকি? এটা বলার পরে যখন ওই যুবক দৌড় দিয়ে পাহাড় উপরে চলে যায়, পাহাড় উপরে চলে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত কাঁদতেছে, কাঁদতেছে, এমনভাবে কান্না করতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়া কবুল হয়ে গেছে। এবার পয়গম্বর ওই যুবককে ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তোমার দোয়া তো আমার আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার পিছনের সকল গুনাহ মাফ করে দিয়েছে। আশায় আশায় জানম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল কাঁদব মাবু তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জানম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকব মাবু তোমার দিদার পানে যাইয়া। এজন্য সকলেই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেহেতু আমাদের গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন।